আমরা এত কষ্ট করে কোথায় উঠছি, কেন উঠছি, দেশি টারজানকে কোথায় পেলাম, কি কি ঐতিহ্যবাহী খাবার খেলাম, সব জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে বগুড়াতে যাব। বগুড়াতে যাওয়ার কোনো উদ্দেশ্য ওইভাবে ছিল না। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে ছোটো ভাই শুভ বলতেছে, ভাই চলেন কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন থেকে ঘোরা হয়নি। তো ভাবলাম, কয়েকদিন অসুস্থ ছিলাম, তো ভাবলাম একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে। এই উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কাটাখালী এই মুহূর্তে পার হলাম। তো আমরা ভাবছি যে দুপুরে খাওয়া দাওয়া করবো বগুড়াতে, ওই মাটিডালি থেকে একটু দূরে সালমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওখানে যে বগুড়ার ঐতিহ্যবাহী গরুর মাংস এবং আলু ঘাটি সেটা পাওয়া যায় আর কি। এটা শুধুমাত্র শুক্রবারের দিনেই করে। তো ভাবছি ওখানে দুপুরে খাবার খাবো, বগুড়ার বিখ্যাত গরুর মাংস এবং আলু ঘাটি, মানে আলু ঘাটি, গরুর মাংসতে আলু ঘাটি আর কি। একটা ট্রাককে অনেকক্ষণ থেকে ফলো করতেছি, ওভারটেক করতেছি না, কারণ হচ্ছে পরপর দুইটা ট্রাক আছে। আপনাকে নিশ্চিত হতে হবে যে বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসতেছে না, এরপরে ওভারটেক করতে হবে। যদি সামনে একটা বাজার পড়ে গেছে, এরপরে আমি ওভারটেক করব। ওভারটেক করার সময় সবসময় সতর্ক থাকতে হবে, কারণ বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করে ওভারটেকের সময়। নাটোরের চলন বিল এলাকা চলে আসলাম। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জায়গা, তাই না? আমরা বাইপাস দিয়ে বগুড়ার চারমাথার দিকে যাচ্ছি। এই জিনিসটা খুব ভালো লাগলো। এই যে লাইটগুলো দেখতেছেন, এগুলো সব সোলার প্যানেল দিয়ে চলতেছে, সৌরশক্তি। এটা খুবই ভালো, নবায়নযোগ্য শক্তি কাজে লাগাচ্ছে। এই মাটিডালি থেকে এই রোডে ঢুকে যেতে হবে। আমরা গিয়ে দেখি রান্না প্রায় শেষের পথে, রান্না তখনও চুলার উপরে ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসলাম বগুড়ার সেই বিখ্যাত গরুর মাংস দিয়ে আলু ঘাটি খাওয়ার জন্য, সালমান রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিকে। আমরা রওনা দিয়েছিলাম রাজশাহী থেকে সকালে মোটামুটি 10:30 11টার দিকে। এখন মোটামুটি 1টা বাজে, চলে আসছি বগুড়াতে। আমরা খাওয়া দাওয়া করে আপনাদের জানাবো বিষয়টা কেমন লাগলো। ডিশবাড়ি আলু ঘাটির সাথে হোটেলের যে আলু ঘাটি, এটা মিলে কিনা, স্বাদের কোনো কমতি আছে কিনা, এটা আমরা আপনাদের জানাবো। যেহেতু আলুঘাটি শুধুমাত্র শুক্রবারের দিনেই রান্না করা হয়, সেহেতু শুক্রবারে খুবই ভিড় হয়। ভাত আনলিমিটেড আর আলু ঘাটি আনলিমিটেড, আর মাংস হচ্ছে 3 পিস। এখানে গরুর মাংস ওজন করে বিক্রি করা হয় 800 টাকা কেজি, রান্না করা একেবারে গরুর মাংস। আমরা নিয়েছি 250 গ্রাম। 250 গ্রাম এই হচ্ছে মাছটা, সাথে একটা রসুন দিয়েছে। খাবারের টেস্ট ভালোই ছিল, তবে মজলিস বাড়ির মতো আলুঘাটির টেস্ট না। মাঝখানটা ঢুকে দিব, মাঝখানটা ঢুকে দিব। হ্যাঁ, অন করেই তো বলছি, অন করেই বলছি। এগুলা ভিডিও দেখলে বাড়ির থেকে ঝাঁটাপ দিয়ে পিটবে। এটা হচ্ছে রাজবাড়ির, তোমার হচ্ছে সীমানা প্রাচীর ছিল, যাতে মানুষজন ঢুকতে না পারে। এটা আস্তে আস্তে ডেবে গেছে, পাহাড়পুর বৌদ্ধবিহার যেমন ডেবে যায়নি, এরকম এটাও ডেবে গেছে, যার কারণে এরকম হয়ে গেছে। এখন মানুষের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। মাঝখানে একটা জিয়ত কুণ্ড আছে, বুঝতে পারছো? এই জিয়ত কুণ্ডতে বলা হয় যে তোমার হচ্ছে যারা হ্যাঁ, তোমার জিয়ত কুণ্ডুতে মানে বলা হয় যে জিয়ত কুণ্ডুতে কোনো সৈনিক মারা গেলে, ওই হিন্দু ধর্মের যদি হচ্ছে কোনো মারা যেত, পরশুরামের সৈন্য, ওকে ওই পানির কুয়া থেকে পানি তুলে ছিটে দিলে বা করে দিলে ওই জ্যান্ত হয়ে যেত আবার। এরপর আমরা চলে আসি মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। এখানে প্রবেশ পথে দুটো গেট ছিল, অনেক সুন্দর ছিল গেট দুটো। এটা আগের বাড়িঘরে ব্যবহার করা হতো, এটা সংগ্রহ করা হয়েছে। জাদুঘরে সোনা এবং রূপার মুদ্রা ছিল, এছাড়া বিভিন্ন ধরনের পুরাতন মূর্তি ছিল। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে গণেশের মূর্তিটা। এখানে ভিডিও করা নিষেধ ছিল, যদিও আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আমরা গোবিন্দ ভিটার ভিতরে ঢুকেছি, দেখি এগুলোতে কি থাকে, কিছু পাওয়া যায় কিনা। আসলে গোবিন্দ ভিটাতে দেখার মতো তেমন কিছু নাই। এটা একটা বিল্ডিং পড়ে আছে এই শুধু,
এখানে ঢোকা মানে শুধু টাকা নষ্ট। তবে এই জায়গাটা ভালো ছিল, জাদুঘরের পাশের জায়গাটা। এটা একটা পার্কের মতো জায়গা ছিল, বড় বড় গাছ ছিল, এই কারণে বসে থাকতে ভালোই লাগছিল। তো এই জায়গাটা আসলে অসাধারণ লেগেছে। দীর্ঘ সময় আমরা একটু বসেছিলাম এখানে, রিল্যাক্স করছিলাম। এটা হচ্ছে বেহুলার বাসর ঘর। নিজের বাসর ঘরের খোঁজ খবর নাই, মানুষের বাসর ঘরের খোঁজ খবর নিতে আসছি। এই জায়গাটি বেহুলার বাসর ঘর নামেই বেশি পরিচিত, তবে ইতিহাসে এর নাম হচ্ছে গোকুলমেদ। প্রথমে এটা একটা বৌদ্ধ মন্দির ছিল, পরবর্তীতে এটা যুগের পরিক্রমায় শিব মন্দির হয়েছিল। সেখান থেকে আমরা চলে আসি মাজারে, মহিষার পীরের মাজারে। মাজারের পাশে একটি অনেক পুরাতন কুয়া দেখতে পেলাম, যা যুগের পরিক্রমায় আজ পরিত্যক্ত। এটা হচ্ছে দুধ পাথর, এখানে মানুষ দুধ ঢালে। মনে কোনো আশা ইচ্ছা থাকলে আশা পূরণের জন্য এখানে দুধ ঢালে। হচ্ছে মস্তানগড়ের বিখ্যাত কটকটি। টাকা কত করে? সবচেয়ে ভালো 260, সবচেয়ে ভালো। চলে আসলাম বগুড়া মোমোইনে। নাগরদোলাটি সুন্দর করে লাইট দিয়ে সাজানোর কারণে বেশ সুন্দর লাগছিল, বহু দূর থেকে দেখা যাচ্ছিল, বেশ আকর্ষণীয় বিষয়টা। আমরা মোমোয়েনের চারিদিকে ঘুরলাম, বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস উপভোগ করলাম। এরপর মোমোয়েন থেকে বের হয়ে রওনা দিলাম রাজশাহীর পথে। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে।